আপনি কি কখনো এমন কোনো রাস্তায় হেঁটেছেন যেখানে আপনার ছায়া আপনার আগে চলে যায়? ভাবুন তো, মাঝরাতে আপনি ঘরে একা ঘুমাচ্ছেন আর হঠাৎ অনুভব করলেন আপনার বুকের উপর কেউ একজন বসে আছে, যার ওজন কয়েকশো কেজি, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। আজ আমি আপনাদের শোনাবো বীরভূমের সেই কুখ্যাত অভিশপ্ত মাঠের কাহিনী, যেখানে এক তান্ত্রিকের ভুলে আজও এক বিদেহী আত্মা ঘুরে বেড়ায়। এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আর কোনোদিন রাতে একা বাথরুমে যাওয়ার সাহস পাবে না। ভিডিও শেষে এমন একটি সত্য ভিডিও ক্লিপের বর্ণনা দেব, যা দেখলে আপনারা আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বীরভূমের সিউড়ির কাছে একটা গ্রাম আছে, নামটা আমি বলছি না। সেখানে একটা বিশাল পতিত মাঠ ছিল। গ্রামের লোক বলতো ওই মাঠে কোনো কালে এক কাপালিক নরবলি দিয়েছিল। 1998 সালের কথা। গ্রামের এক যুবক সুবল সে শহর থেকে রাতে বাড়ি ফিরছিল। শর্টকাট নেওয়ার জন্য সেই মাঠের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো। মাঠের মাঝখানে একটা পুরনো তাল গাছ ছিল। সুবল যখন সেই গাছের তলায় পৌঁছালো, সে দেখলো একটা লোক উল্টো হয়ে গাছের ডালে বসে আছে। তার পা দুটো উপরের দিকে আর মাথাটা নিচের দিকে ঝুলছে। সুবল ভাবল হয়তো কোনো চোর বা পাগল, কিন্তু যখন সে টর্চ মারল, সে দেখল লোকটার কোনো মুখ নেই, শুধু চামড়া দিয়ে ঢাকা একটা সমতল জায়গা। সুবল চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে দেখল মাঠটা শেষ হচ্ছে না। সে যত দৌড়াচ্ছে, সেই তাল গাছটা বারবার তার সামনে চলে আসছে। সুবল কোনো মতে বাড়ি ফিরে এলো ঠিকই, কিন্তু পরদিন থেকেই তার শুরু হলো এক অদ্ভুত যন্ত্রণা। তার সারা শরীরে চামড়া ধীরে ধীরে খসতে শুরু করলো, ঠিক যেন কোনো সাপ খলস ছাড়ছে। গ্রামের একজন বড় তান্ত্রিককে ডাকা হলো। সেই তান্ত্রিক সুবলকে দেখে আঁতকে উঠলেন। তিনি বললেন, সুবল, তুই যাকে দেখেছিস সে কোনো ভূত নয়, সে হলো একটা ব্রহ্মত্ব, যাকে এক তান্ত্রিক ভুল মন্ত্র দিয়ে জাগিয়েছিল। সে এখন তোর শরীরটাকে নিজের ঘর বানাতে চাইছে। সেই রাতে তান্ত্রিক সুবলকে নিয়ে ওই মাঠে গেলেন। তিনি সুবলের চারপাশে একটা আগুনের বৃত্ত তৈরি করলেন। ঠিক 1:20 মিনিটে সেই তাল গাছ থেকে একটা শব্দ এলো, মড়মড় কড়কড়। সুবল দেখলো সেই মুখহীন শরীরটা মাটির তলা থেকে ধীরে ধীরে উঠে আসছে। তার লম্বা লম্বা কালো নখগুলো সুবলের দিকে এগোচ্ছে। তান্ত্রিক যখন মন্ত্র পড়তে শুরু করলেন, সেই অশরীরীটা হঠাৎ সুবলের উপর ঝাঁপিয়ে পড়ল। সুবল অনুভব করলো তার গলার নলিটা কেউ দাঁত দিয়ে কামড়ে ধরার চেষ্টা করছে। তান্ত্রিকের মন্ত্রের জোরে সেই যাত্রা সুবল বেঁচে গিয়েছিল, কিন্তু তার একটা দাম তাকে দিতে হয়েছিল। সুবলের গলার স্বরে চিরকালের জন্য এক অদ্ভুত পরিবর্তন এলো। সে যখন কথা বলতো, মনে হতো যেন দুজন মানুষ একসাথে কথা বলছে। আর সুবল আজও রাতে একা ঘুমাতে পারে না। সে বলে, সে যখনই চোখ বন্ধ করে, সে দেখে সেই মুখহীন লোকটা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এবং তার নখ দিয়ে মেঝের উপর খড়খড় শব্দ করছে। আজও ওই গ্রামের মানুষ রাতে ওই মাঠ দিয়ে যায় না। অনেকে বলে সেখানে আজও মাটির উপর সেই আগুনের বৃত্তের কালো দাগ দেখা যায়। আর প্রতি বছর অমাবস্যার রাতে সেই তালগাছ থেকে একটা করুণ কান্নার শব্দ ভেসে আসে। পুলিশ কয়েকশো বার তদন্ত করতে এলেও কোনো সূত্র পায়নি। বীরভূমের এই ঘটনা আজও ওই এলাকার মানুষের মনে ক্রাস সৃষ্টি করে। আপনার কি মনে হয় কোনো তান্ত্রিকের ভুল মন্ত্র আসলেও কি কোনো বিদেহী আত্মাকে চিরকালের জন্য এই পৃথিবীতে আটকে রাখতে পারে? আপনার এলাকায় কি এমন কোনো তালগাছ বা মাঠ আছে? কমেন্টে আমাদের জানান। আর এই ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে থাকে, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের শক্তি বাড়িয়ে দিন। দেখা হবে পরের কোনো হাড়হিম করা সত্য কাহিনীর সাথে। ততক্ষণ সাবধান থাকবেন।
কারণ অন্ধকার শুধু ঘরের বাইরেই নয়, আপনার ভিতরেও থাকতে পারে।